This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রেশনের চালের সঙ্গে ঋতুপর্ণার কি সম্পর্ক? শেষ দফার ভোটের মাঝে এই প্রশ্নে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ রেশন দুর্নীতি কাণ্ডে এবার ঋতুপর্ণাকে তলব করেছে ইডি। যদিও কেন্দ্রীয় এজেন্সির কোনো নোটিশ পাওয়ার খবর অস্বীকার করেছে টলি অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল। তাতে অবশ্য চর্চা ও তরজা থেমে নেই। শনিবার ভোটযুদ্ধের শেষ দফা, তার আগে কেন্দ্রীয় এজেন্সিগুলির নোটিশের যেন হিড়িক পড়ে গিয়েছে। কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয় বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে। ভোটের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে দুই শাসক নেতাই অবশ্য এজেন্সির হাজিরা এড়ান। এই ঘটনার তরজা রেশ কাটতে না কাটতেই আরও একটি তলব নিয়ে শোরগোল পড়ে গেল ভোটের বাংলায়, শোরগোল টলিপাড়াতেও। রেশন দুর্নীতি মামলায় এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, 5ই জুন সল্টলেকের সিডিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করা হয়েছে। তাকে বেশ কিছু নথিপত্র আনতে বলা হয়েছে। কিন্তু রেশন দুর্নীতির সঙ্গে টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীর কী সম্পর্ক? যে মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ শাসক দলের কয়েকজন নেতা ও তাদের ঘনিষ্ঠরা গ্রেফতার হয়েছেন, সেই মামলায় ঋতুপর্ণাকে তলব কেন? ইডি সূত্রের দাবি, রেশন দুর্নীতিতে অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে ঋতুপর্ণার মোটা অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। অভিযুক্ত ব্যক্তির মাধ্যমে রেশন দুর্নীতির টাকায় কি অভিনেত্রীর কাছে গিয়েছে? এই উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। এর আগে 2019 সালে রোজ ভ্যালি চিটফান্ড মামলায় ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেই ঘটনার প্রায় 5 বছর পর রেশন কাণ্ডে ইডির তলব অভিনেত্রীকে। এই মুহূর্তে সুদূর আমেরিকায় রয়েছেন ঋতুপর্ণা। যদিও কেন্দ্রীয় এজেন্সির কোনো নোটিশ পাওয়ার খবর অস্বীকার করেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল। তাতে অবশ্য চর্চা ও তরজা থেমে নেই। দেখুন, ওনার উচিত এই ডাক পেয়ে যাওয়া এবং ওনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে কেন্দ্রীয় এজেন্সির কাছে দেয়া। এবং আমি তো বরাবরই বলেছি, অসৎ সঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। এর আগে দেবকেও ডাক পেতে হয়েছিল, যেতে হয়েছিল। তো সৎসঙ্গ সবার জোটে না, পূর্ণ থাকে না, কিন্তু কমসে কম অসৎসঙ্গ তো ছাড়তে পারে সবাই। অসৎসঙ্গ ছাড়ুন, সৎসঙ্গ নাও পেতে পারেন, সেটা আলাদা বিষয়। আমরা ভেবে দেখবো পাবেন কি পাবেন না, কিন্তু অসৎসঙ্গতা ছাড়ুন। চক্রান্ত হতেই পারে, কারণ ইডি কখন কি করে সেটা ইডি সব থেকে ভালো জানে। ঋতুদিকে এর আগেও অনেকবার গ্রিল করা হয়েছে, বাট শি হ্যাজ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল। আমি আশা করবো যে এবারও সেটাই হবে। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি অভিনেত্রী, আমি বিশ্বাস করতে চাই না। বিশ্বাস না করতে পারলেই আমি খুশি হব। কিন্তু পশ্চিমবাংলায় যে কাণ্ডটা হয়ে রয়েছে, তাকে আপনি সন্দেহের বাইরে রাখবেন, সেটা তো কেউই বলতে পারছে না। এটা কি মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী তার ঘাট থেকে ছেড়ে দেওয়ার জন্য অন্যদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে? দুর্নীতির অভিযোগে টলিপাড়ার নাম জড়ানো অবশ্য নতুন নয়। সাম্প্রতিক অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেতা ও প্রাক্তন বিজেপি নেতা বনি সেনগুপ্তর নাম জড়ায়। একই মামলা সূত্রে নাম জড়ায় অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। গরু পাচার মামলায় নাম জড়ায় অভিনেতা ও ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। আবাসন কেলেঙ্কারিতে উঠে আসে অভিনেত্রী ও বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরাত জাহানের নাম। তবে এরা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে হয় যুক্ত, নয়তো যুক্ত ছিলেন। সেই হিসেবে রোজ ভ্যালি বা রেশন দুর্নীতিতে রাজনীতির বহিরাগত ঋতুপর্ণার নাম জড়ানো বাড়তি শোরগোল ফেলে দিয়েছে। বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।